প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠানের শুরুতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের সংবাদ বিশ্লেষণে আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। এহিয়া চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম, আর যার সৌজন্য অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে আলী বুক সেন্টার অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। এর স্বত্বাধিকারী জনাব কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। যথারীতি আজকেও আমাদের সিল টিভিতে 3টি পত্রিকা এসছে। একটি জাতীয় পত্রিকা আমার দেশ, সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট, দৈনিক কাজীর বাজার। 3টি পত্রিকারই আমি শিরোনাম পড়বো এবং অতিথি বিশ্লেষণ করবেন। শুরু করছি শিরোনাম পড়া। শিরোনাম পড়ার আগেই আমি আজকে 2 তারিখটি জানিয়ে দিই আগে। আজ মঙ্গলবার 20 জানুয়ারি 2026, 6 মাঘ 1432 বঙ্গাব্দ, 30 রজব 1447 হিজরি। শুরু করছি শিরোনাম। প্রশাসনের স্থবিরতা, নতুন সরকারের অপেক্ষা। সন্ত্রাসীদের গুলিতে সীতাকুণ্ডে র্যাব সদস্য নিহত। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র্যাব 7-এর অধীনে অভিযানে থাকা বিজিবির নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত হয়েছেন। অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা এগুলো। সাতশো নির্বাচনে স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়, দেশব্যাপী আজ শিবিরের বিক্ষোভের ডাক। একবার স্থগিত হয়, আবার চালু করা হয়, আবার স্থগিত হয়েছে। আয়োজনের শিবির ডাক দিয়েছে বিক্ষোভে। আরো খবর, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম এনসিপি নেতা, সুষ্ঠু নির্বাচন না হলে দায় প্রধান উপদেষ্টার উপরও আসবে। ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা, ভোট দিলে বৈষম্য ও নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ। আরো খবর, দ্বৈত নাগরিকের মনোনয়ন বাতিলে 24 ঘন্টার আলটিমেটাম, বৈষম্যবিরোধী ছাত্রদের সংবাদ সম্মেলনের বক্তারের বক্তব্য। এই ছিল আমার দেশের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা আমার দেশের পড়ে শোনাচ্ছি। সরকারে গেলে দক্ষতার নজির স্থাপন করতে চাই জামাত। চূড়ান্ত করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মৌলিক পলিসি। কূটনৈতিক সহ বিশিষ্টজনের সঙ্গে মত বিনিময় আজ। আমার দেশের নতুন ইউটিউব চ্যানেল ঐতিহ্যের যাত্রা শুরু। নতুন চ্যানেল শুরু হলো। আমরা ভালো কাজ করবে এই চ্যানেল, এই প্রত্যাশা রইল জনগণের। আধিপত্যবাদী শক্তির ফাঁদ থেকে সতর্ক থাকুন। তরুণ প্রজন্ম সাংস্কৃতিক লড়াইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে মাহমুদুর রহমান মান্না। 17 সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত। হবিগঞ্জের 4 আসনের হালচালের কথা তুলে ধরা হয়েছে। এখানে প্রার্থীর ছবি সহ আসছে প্রতিবেদনটি। অন্যান্য আরো খবর, সাম্প্রদায়িকতার নামে প্রচারিত 90% সাধারণ অপরাধ। চানখারপুরে 6 জনকে হত্যা মামলার রায় আজ। এই ছিল মোটামুটি প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা আজকের জাতীয় পত্রিকা আমার দেশের খবর। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। শুরুতেই আসলে আলোচনা করতে হয় সাতশো নির্বাচন, 35 বছর পর সাতশো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং বারবার তারিখ পরিবর্তন, আর বিপি স্বতন্ত্র প্রার্থীর রিটের কারণেই নির্বাচন 7 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে মিছিল মিটিং করছেন, বিসিকে ঘেরাও করেছেন, বিভিন্ন ভবন তালাবদ্ধ করে রেখেছেন। তাদের দাবি হলো যে এটা নির্বাচনকে অন্যান্য সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তাহলে সাকসু কেন বন্ধ করা হবে? এটা ওনারা দাবি করছেন যে বিএনপির এই নড়াচড়াখানি করছে। ইতিমধ্যেই বিএনপিপন্থী শিক্ষকরা নির্বাচনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। বারবার ওনাদের দাবি হলো যে না, আমাদেরকে নির্বাচনের তারিখ করতে হবে। গতকালকে আবার চেম্বারে আবেদন করা হয়েছে, চেম্বারে আর কি বলে তা আমরা দেখতে পারি। কিন্তু এই সাকসু নির্বাচন স্থগিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন এসেছে, তাহলে জাতীয় নির্বাচনকে এরকম স্থগিত হওয়ার এখন পরিকল্পনা আছে কি না? এই প্রশ্নটা মানুষের মধ্যে হিসাবে সব সংসদ ছাত্র সংসদ নির্বাচন হলো, সাকসুতে সেই অবস্থা কেন? সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসতেই পারে, তবে আভ্যন্তরীণ ব্যাপারটা হয়তো আরো কিছু থাকতে পারে, সেটা ক্লিয়ার হবে হয়তো আর 2 দিনের মধ্যে। এবং ইতিমধ্যে বাংলাদেশ ছাত্র ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে নির্বাচন স্থগিতের প্রতিবাদ। স্বাভাবিক, তারা অন্যান্য যারা বিজয়ী হয়েছে তাদের আশা। আর সামনে নির্বাচনকে সামনে নিয়ে প্রশাসনিক স্থগিত, আমলাতান্ত্রিক
স্বাধীনতা উত্তর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অর্জিত স্বাধীনতা আমরা ভাবছিলাম যে আমরা মুক্ত বাংলাদেশ হবে, কিন্তু না, আপনারা যা বলেন তাই সেই অবস্থায় চলছে। এখন সামনে 12 তারিখ নির্বাচন, মাত্র আছে আর কিছুদিন। এখন প্রশাসনের চলছে স্থবিরতা, প্রমোশন ডিমোশন এগুলো নিয়ে ব্যস্ত, এবং কার্যক্রমের কাজ কিছুই হচ্ছে না। নির্বাচনের টিম ওয়ার্ক আপনার হচ্ছে, ওই বক্তব্যের সাথে কিছুটা মিলে যাচ্ছে যে এই জাতীয় নির্বাচনের কিছু টিম ওয়ার্ক হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সচিবালয় সব জায়গায়, যেমন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কিন্তু রিটার্নিং অফিসার কথা হলো আমরা আইনগত না তাই আমরা বাতিল করেছি, ডিট করে ওনারা বৈধ হয়েছে না, কারণ আমাদের আইনগত বা ওনারা যা পেয়েছে তাই আমরা বৈধতা দিয়েছি। অপরদিকে আমরা বলবো আসলে সুন্দর একটা নির্বাচন আমরা চাই, দেশবাসী চাই, কিন্তু সাধারণ মানুষের আমাদের নির্বাচন নিয়ে কোনো ইচ্ছা করা যাবে না। কিন্তু যেখানে যে কর্মীরা যাচ্ছেন, প্রার্থী যাচ্ছেন, ওখানে আবার নির্বাচনের উৎসব দেখা যাচ্ছে। প্রার্থী চলে গেলে যেমন অতীতে আমরা দেখেছি নির্বাচন আগে হাটে বাজারে সব সময় নির্বাচনই কথা হতো, কিন্তু এইবার সবার কথা হলো নির্বাচন একটা গ্রামগঞ্জে বলা হয়েছে চায়ের কাপে জল, এটা আমরা এখনো লক্ষ্য করি। এখন এবার সবার কথা হলো 4টি দফা দেওয়া হয়েছে সংস্কার, হানা ভোট। অধিকাংশ ভোটে হানা ভোট কেন দিচ্ছে এটা অনেকে জানা নাই। আমরা আশা করবো যারা প্রার্থী হয়েছেন বা হা কেন দিবে, হার যে 4টা বিষয় সংস্কারের জন্য, এই 4টা বিষয় আসলে বিভিন্ন জায়গায় বিলবোর্ডের মাধ্যমে প্রচার করা উচিত। আপনি ওই কথার সাথে এখানে একটু বিশ্লেষণ চাচ্ছি আপনার কাছে, যে হা ভোট সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি হা ভোটের পক্ষে কথা বলছে, এটা কি আইনগত সিদ্ধ হচ্ছে? আসলে আমরা দেখেছি 77-এ যখন রোমান হারা ভোট দিয়েছিলেন, যে রোমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে আপনারা হা ভোটে দেন, আর হা ভোটের সময় বিসমিল্লাহ সংবিধান এসেছিল। অনেকেই বলছে হা ভোট যদি তাহলে বিসমিল্লাহ চলে যাবে, আসলে যেতে কিছু না। হা ভোট কিন্তু আমাদেরকে অন্য একটি খবর আমরা কোন বিষয়ের উপরে হা ভোট দিব, এই 4টা যে বিষয়টা, এই 4টা বিষয়টা কিন্তু সাধারণ মানুষকে প্রচার করা উচিত, কিন্তু প্রচার হচ্ছে না। আমিও আপনার সাথে একটু সুবিধা করি। এই সরকারের আমলে যে ধর্মমন্ত্রী উনি স্পষ্ট করে সিলেটে বলে গেছেন যে না, এটা হা ভোট না ভোট দিলে বিসমিল্লাহ চলে যাবে, এটা সঠিক নয়। এটা আলাদা বিষয়। আর র্যাব কর্মকর্তা গুলিতে নিহত, এটা আসলেই সামনে নির্বাচন আইন শৃঙ্খলা অবনতি করার জন্য, অবনতি ঘটানোর জন্য একটা ষড়যন্ত্র চলতে হতো, আর না হয় এরকম হওয়ার কথা না। পশ্চিমবঙ্গের যুব দলের স্বেচ্ছাসেবক দলের নেতা গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক একের পর এক অঘটন, এটা আমরা সংখ্যায় আছে, জাতির সংখ্যায় আছে। আমরা আশা করবো সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে, এবং গতকালকে রাষ্ট্র উপদেষ্টা বলেছেন লুট করা অস্ত্র ভালো যাচ্ছে, গুলো ব্যবহার হবে না। উনি জানেন কেমন করে? তাহলে ওনার কাছে উনি ঘোষণা দেন যে কোন জায়গায় অস্ত্রগুলো আছে। একজন দায়িত্বপ্রাপ্ত সেই কথাগুলো আসলে এখন তো এই মুহূর্তে নির্বাচনের আগে তো ইসির কাছে সম্পূর্ণ ক্ষমতা, ব্যবহৃত হবে না, এটা হয়তো ওনার কাছে কোনো মেসেজ আছে, এই জন্য কথা বলেছেন। আমরা আশা করব সংস্কার হোক আর সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন হবে, সেই আশাবাদ দেশবাসী আশা করছে। সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হোক। এখানে আমরা শেষ করি। এখানে পত্রিকাতে এমন কোন বিশ্লেষণ, আমরা স্থানীয় পত্রিকা নিয়ে একটু বিশ্লেষণ করবো আপনাকে নিয়ে। প্রিয় দর্শক, বিদ্যুৎ বিভ্রান্ত চলছে এখন, এই জন্য করে আমাদের কিছুটা হলেও অসুবিধার মধ্যে আমরা আছি। তারপরে আমরা চালিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠান। আমি হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক এখন শ্যামল সিলেট। গণভোটে হাসিল দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা, যেটা একটু আগে বললাম যে প্রধান উপদেষ্টা কেমন করে এটা দিতে পারে কথাটা। 700 কথা আমরা আগে বলেছি, তারপরে বলছি পরে শুনেছি শুধু 700 নির্বাচন স্থগিত, শিক্ষকদের তালাবদ্ধ করে দিনভর আন্দোলন। 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত, আমাদের মুসলিম জাহানের একটি অন্যতম দিন শবে বরাত। এটাই আগাম রমজানের খবর জানিয়ে দেয়। আর আমরা সেদিকে সতর্ক থাকবো এবং প্রস্তুতি নিব রমজানের। আমরা এই শবে বরাতের পর থেকেই জনতাপুরে চেকপোস্টে তল্লাশি, আগ্নেয়াস্ত্র উদ্ধার। আইন শৃঙ্খলা বাহিনীর আরো একটি দেখা যাচ্ছে, এখানে তল্লাশি চলছে। গণভোটে হা ভোটের সাথে বিসমিল্লাহ থাকা না থাকার কোন সম্পর্ক নেই, আপনি বিশ্লেষণ করবেন আবার এটা। 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ। মাধবপুরে পাথর বোঝাই ট্রাক থেকে 31 লাখ টাকার ভারতীয় জিরা জব্দ। যার জিরা জব্দ হয়েছে, ভালো। অস্ত্র এরকম করে জব্দ করাটা আমাদের মনে হয় ভালো ছিল আরো। অন্যান্য খবর আরো, বিয়ানীবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থা, স্বাস্থ্য কমপ্লেক্সের ছবিটি দেওয়া হয়েছে, যদিও ছবিটি অস্পষ্ট। ভবনের যত্রতত্র পড়ে থাকছে আছে মেডিকেলের বর্জ্য আবর্জনা, সেটারই একটি চিত্র তুলে ধরা হয়েছে এখানে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে স্প্রিং ভর্তি মেলা শুরু, জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ, জিয়ার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিলে বিএনপি নেতা কায়েম চৌধুরী। 22 জানুয়ারি সিলেটে লোকে লোকারণ্য হয়ে যাবে তারেক রহমান আগমন উপলক্ষে মির্জা সিদ্দিকীর উদ্যোগে প্রচার মিছিল। আরো খবর, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করতে হবে। জনসভা সফল করতে খন্দকার মুক্তাদিরের প্রচারণা তারেক জিয়ার বক্তব্য বলা হয়েছে। আরো খবর, সংবাদ সম্মেলনে এনসিপির নেতৃবৃন্দ রিটার্নিং কর্মকর্তা অবৈধভাবে মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এই মধ্য দিয়েই শেষ করলাম আমরা শ্যামল সিলেট প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা। ভেতরের পাতাটা একটু পড়ব। ভেতরের সম্পাদকীয় কলাম, রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে উদ্যোগ, শুধু আশ্বাস নয় বাস্তবায়ন করুন। সুন্দর একটি সম্পাদকীয় আসছে, এটাই যেন বাস্তবায়ন হয়, জনগণের সেটাই প্রত্যাশা থাকবে। আরো একটি উপসম্পাদকীয় লিখেছেন আফতাব চৌধুরী, বন্য প্রাণী সংরক্ষণে কঠোর হতে হবে। আমরা ইদানিং দেখছি যে বাঘ, হরিণ ইত্যাদির খাবার নিয়ে বন বিভাগের সুন্দরবনে অনেক সাক্ষ্য নির্বাচন সম্পর্কে আপনি বলেছেন, গণভোট সম্পর্কেও আলোচনা করেছেন। এখানে একটা কথা, যে গণভোটে হা ভোটের সাথে বিসমিল্লাহ থাকা না থাকার কোন সম্পর্ক বলেছেন কে? ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আলোচনা করেছি, প্রধান ধর্ম উপদেষ্টা বলেছেন হা না ভোট যেটা বিসমিল্লাহ সম্পর্ক, এটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। সবচেয়ে বিপজ্জনক যে ব্যাপারটা, জৈন্তাপুর চেকপোস্ট তল্লাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার। শুধু জৈন্তাপুরে নয়, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো উচিত, যাতে অবৈধ অস্ত্র না আসে। কারণ না হয় নির্বাচনে প্রভাবিত করার জন্য অবৈধ অস্ত্র আপনাদের চেষ্টা চলছে। এরপরে আমাদেরকে সরকারি সংস্থা, গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা সতর্ক থাকতে হবে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়। এদিকে 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত। আমরা ইতিমধ্যেই আমাদের ধর্মপ্রাণ ইসলাম ধর্মের পবিত্র শবে বরাত উপলক্ষে প্রস্তুতি নিচ্ছি এবং রমজানের পূর্ব প্রস্তুতি শবে বরাত এবং আমাদের সবাই আমরা আমাদের ধর্মীয় আচার আচরণ অব্যাহত রাখবো। আর ফতল পূজায় টাকে যখন যেখান থেকে ডাউন লোড করা ওই জায়গায় চেক করলে বাহিরে তাহলে লোড করার সময় চেক করলে অসুবিধা হবে। যেখান থেকে পাথর বোঝাই করা হয়, লোড করা, ওখানে চেক করা উচিত। ভূত থাকলে ভূত সারাবে কি? এটাই তো হচ্ছে তাই। আর এখানে এনসিপি একটা সংবাদ সম্মেলন যে অবৈধভাবে বাতিল করা হয়েছে, জেলা প্রশাসক বিশিষ্ট রিটার্নিং কর্মকর্তা অবৈধভাবে বাতিল করেছিল, কিন্তু আমরা আপিলে গেটকে ফেলেছি। প্রশ্ন করার পরে ওনারা বলছেন যে আসলেই অবৈধ, আইনগত যেটা বাতিল করেছিলেন বৈধ হয়েছে, কাজে এটা অবৈধ ছিল। আইনের স্বাস্থ্য কমপ্লেক্সের যে অস্বাস্থ্যের একটাই স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থা, এটা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল সার্জন মহোদয় এটা গুরুত্ব দিবেন। অপরদিকে আমরা পরশুদিন দেখলাম উসমানী মেডিকেল কলেজের রুগী, তারাবদ্ধ রুগী গাড়িতে মারা গেছে, তাকে ঠুকেনি দেওয়া হয় নাই এবং মহিলা মারা গেছেন। এখানে ভাঙচুর হয়েছে। আবার 6 নম্বর ওয়ার্ডে ইন্টারনেট ডাক্তার এবং রোগীদের আত্মীয় স্বাস্থ্য বিভাগ নিয়ে জনগণ কিছু একটা অস্থিরতা জনবস্থা আছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকটি জাতীয় স্থানীয় পত্রিকা আমাদের হাতে এখনো পড়ার বাকি আছে। প্রিয় দর্শক, সব খবরের বিশ্লেষণ আমরা অতিথিকে সুযোগ দিতে পারছি না, তারপরও এখনো যেহেতু আরেকটি পত্রিকাতে আপনি বিশ্লেষণ করে শেষ করবেন আজকে পত্রিকা পড়ার বিশেষ বিশ্লেষণ। 2025 সালে সংখ্যালঘু সংক্রান্ত 645 জন, পড়ছি আমি কাজীর বাজার পত্রিকা তৈরি। অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, সরকার বলছেন। 50টি মামলার গ্রেপ্তার হয়েছেন 50 জন। দোষারোপের রাজনীতি করে মানুষের পেট ভরানো যাবে না, তারেক রহমান বলেছেন। আরো খবর, গণভোটে হাত ভোট দেওয়ার আহ্বান জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। আরো খবর, চিন্ময় দাস সহ 39 জনের বিরুদ্ধে চার্জ গঠন। অত্যন্ত আলোচিত এই ঘটনাটা, আইনজীবী আলিফ হত্যার বিচারের রায় কথা বলা হয়েছে। এখানে আবারও অনেকদিন পরে খবরটি পত্রিকায় আসলো। স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন, সাক্ষ্য নির্বাচনের কথা যেটা আপনি বিশ্লেষণ করেছেন একটু আগে। আর একটি খবর, এটা যদিও খবরের বিশ্লেষণ করার কিছু না, এখানে বিয়ের 16 দিনের মাথায়
আগুনে পুড়ে নববধূর মৃত্যু, এই যে আদিম সভ্যতার কথা আবার স্মরণ করে দিচ্ছে, সভ্যতা না আদিমের যে অসভ্য বর্বরতার কথা স্মরণ করে দিয়ে এগুলো। নবীগঞ্জে এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটরকে জরিমানা, গ্যাস নিয়ে একটা ছিনিমিনি খেলা হচ্ছে, কিন্তু জনগণ ভোগান্তির মধ্যে আছে। দেশের প্রতিটি বিমানবন্দরের প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক স্থাপন সহ 4 দাবি বাস্তবায়ন হোক, জনগণের প্রত্যাশা পূরণ হোক, এই প্রত্যাশা আমাদেরও। হবিগঞ্জ 4 আসনে 2 প্রার্থীকে শোকজ, আচরণবিধি লঙ্ঘন। এই ছিল প্রথম পাতার দৈনিক কাজের বাজার। শেষ পৃষ্ঠায় আবার পড়ছি। দৈনিক কাজের বাজারের শেষ পৃষ্ঠায় বলা হয়েছে, প্রাকৃতিক কন্যা জাফলংকে নতুন রূপে সাজাতে হবে। আরিফুল হক চৌধুরী নতুন সুর তুলেছেন যে গ্রামকে আধুনিক গ্রাম করা হবে, জাফলং, গোয়েনঘাট ইত্যাদিকে। আরিফ সাহেবের বক্তব্য সার্থকতা পাও জনগণ, সেটাই হবে ভালো। রাষ্ট্রের উন্নয়নে নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে, প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী। সিলেট 1 আসরে এনসিপির প্রার্থীর মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা। সাদা পাথর পরিবহনের বহরে যুক্ত হলো 3টি আধুনিক বাস, সিলেট পর্যটন সেবায় নতুন মাত্রা। শহীদ জিয়ার আদর্শ দেশপ্রেমে অবিস্মরণীয়, খন্দকার পাশা। সুরমা গেটে পরে 7 লাখ টাকার চোরাই কম্বল জব্দ সহ গ্রেপ্তার 2। গরিবের কাপড় নিয়েও ছিনিমিনি খেলা হচ্ছে। সুনামগঞ্জে বস্তা ভর্তি বিদেশি মদ জব্দ, ধন্যবাদ এই জব্দ যারা করেছে তাদেরকে। জন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ ব্যবসায়ী আটক। এই ছিল কাজীর বাজারের শেষ পৃষ্ঠা। ভিতরে সম্পাদকীয় কলাম, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, এইটি একটি সম্পাদকীয় কলাম। আপনি সাংবাদিক, আজকে আমাদের অতিথি, এটা সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদকীয় কলামে। একটা নিউজের দল 2025 সালের সংখ্যালঘু সংক্রান্ত 645টি ঘটনার মধ্যে 71টি সাম্প্রদায়িক। আসলেই যখন দেশে অস্থিতির অবস্থার সৃষ্টি হয় তখনই কিন্তু এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো বা ধর্মীয় ব্যবহার করে বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। কিন্তু সামাজিকভাবে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করি, রাষ্ট্রীয়ভাবে করা হয়, এবং এই অবস্থা যাতে সৃষ্টি না হয় এই জন্য সরকারের জন্য প্রতিনিধি সহ সুশীল সমাজ এবং সরকারের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনি মনে করেন 2025 সালে সংখ্যালঘু সংক্রান্ত 645টি মামলার মধ্যে 71টি সাম্প্রদায়িক সংখ্যালঘুদের সাথে সাক্ষী প্রমাণ সম্পৃক্ত হয়ে একত্রিত প্রমাণিত হয়েছে। কিন্তু আসলে এগুলো হয়েছিল ডালমে কুচকালা হয়। আমরা কিন্তু কিছু কিছু ব্যাপার আছে গঠে কিন্তু ধর্মীয় নয়, এবং হিন্দু বা বিদ্যুৎ সংযোগে বাড়িঘর ফুরিয়ে, কিন্তু মিছিল না যে বাড়িঘর ফুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন প্রশ্ন দিয়ে বলেছেন যে না, এটা বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে। আসলে খবরের ভিতরের খবর আরো একটু অন্যরকম, ভিতরে যাওয়ার প্রয়োজন ছিল। আর একটা নিউজ আমরা কিন্তু বারবার দেখেছি, সব পত্রিকায় আসছে, তারেক রহমান আসছে। সিলেটে কিন্তু উৎসবের আমেজ, বিলবোর্ড, ফেস্টুন, বিভিন্ন ভাবে প্রার্থীরা, বিভিন্ন ছোট সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, বিশ্লেষণ করবেন। এবারে সভাটা হচ্ছে কিন্তু সকাল 10টায়, রাজনৈতিক সভা সকাল 10টায় সিলেটের বুকে, দিস ইজ ফার্স্ট টাইম। এই ব্যাপারে আপনি কি বলতে চান? সকালে আসলে দূর দূরান্ত প্রোগ্রাম আছে, স্বাস্থ্যগঞ্জে আছে, মাধবপুরে আছে, এই জন্য সকালে হচ্ছে। কিন্তু সিলেটের মানুষ উৎসব মুখর হয়েছে। সিলেটে আসছে তারেক রহমান নির্বাচনী প্রচার করার জন্য। পাশাপাশি এখানে দুইটা তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন এবং সিলেটের শাহজালাল দরগা এবং সাফাই জিয়ারত করবেন। পাশাপাশি উনি সবাই বলছেন যে আমাদের জামাত, আমাদের ভগ্নিপতি, আমাদের অমুক। আসলে প্রমাণ হয়ে, এবং সবাই প্রস্তুতি নিচ্ছেন তারা তোমার স্বাগত জানানোর জন্য। ইতিমধ্যেই সব প্রার্থীরা তাদের কর্মী সাথীদেরকে বিভিন্ন ভাবে সুযোগ করছেন যাতে সমাবেশে লোক সমাগম হয়, লাখো মানুষ ছাড়িয়ে যায় এবং সবাই ধন্যবাদ। আমিও একমত, এই সকাল 10টার এই সভাটা একটা ঐতিহাসিক সভা হবে এবং সেটা একটা স্মরণীয় সভা থাকবে, যে উদাহরণ থাকবে যে সকাল 10টায় সিলেটের মুখে একটি রাজনৈতিক সভা হয়েছে। প্রিয় দর্শক, সিলেটের তাজা খবরগুলো নিগুন, এগুলোর মধ্যে দিয়ে আমরা
শেষ করছি আজকের সংবাদ শিরোনামের সংবাদ বিশ্লেষক জনাব ইয়াহিয়া চৌধুরীকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সুন্দর বিশ্লেষণ করেছেন তারেক রহমানের সফরের কথাটি। প্রিয় দর্শক, আমরা সবসময় বলে থাকি যে সিলেটের প্রতিটি দিন দুইটা করে স্থানীয় পত্রিকা থাকে। এটার মাধ্যমে সিলেটের তাজা খবরগুলো আমরা জনগণকে পৌঁছাতে পারি। আমরা প্রতিদিনই আমরা এই দুটি পত্রিকা থাকবে, আগামীতেও স্থানীয় দুইটি পত্রিকা এবং জাতীয় পত্রিকা নিয়ে যথাসময়ে আমরা সিল টিভির স্টুডিওতে থাকবো। সেই জন্য আপনারা আমাদের সাথে থাকুন সেই পর্যন্ত। আর আমাদের সিল টিভিকে আপনারা এই খবরগুলো জানার জন্য নিজেরা প্রচার করুন, আমরা যেভাবে উৎসাহিত হই। এখানে আজকে অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে আবারও আজকের আমাদের সম্প্রচারের সহযোগিতা বলে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।